হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও কিন্তু খুব ভালো আছি। তো চলো আজকে একটা বিশেষ জায়গায় যাচ্ছি, মানে শুনেও খুব ভালো লাগছে আমার। তো কোথায় যাচ্ছি চলো, সেটার জন্য কিন্তু তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে। এখানে আসার কোনো প্ল্যান ছিল না, হঠাৎ করেই আর কি প্ল্যানটা হলো। আসলে সকালবেলায় না মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়েছিলাম। তো স্কুল ছুটি হওয়ার পরে আর কি তোমাদের দাদাভাই যখন মেয়েকে নিয়ে বাড়ি আসলো, তখনই আর কি প্ল্যানটা হলো যে তোমাদের দাদাভাই আর কি ছোটোবেলায় যে স্কুলে পড়াশোনা করেছিল, তো মানে সেই স্কুলে যাওয়ার প্ল্যানটা আর কি হলো। যাই হোক, সেই স্কুলে ছিল স্পোর্টস, তো সেই জন্যই আর কি আসা। আর এসেছে একটা বিশেষ কারণও আছে, মানে সোনা তো এখন যোগা শিখে তোমরা তো মোটামুটি জানোই। তো খুব ভালো না পারলেও কিন্তু মোটামুটি পারেও এখন। তো সেই জন্য ভাবলাম যেহেতু যাচ্ছি তাহলে চলো সোনাকে ওখানে পার্টিসিপেট করাবো। হুট করেই আর কি এই প্ল্যানটা হলো। যাই হোক, 2:30টার দিকে বাড়ি থেকে বেরিয়েছি, মানে না 2:30টার দিকে তো ছুটি হয়েছে, ওই 2:45 হয়তো বাজে, তখন আর কি স্কুলে এসে পৌঁছালাম। মানে তাড়াহুড়ো করে আর কি এতটুকু টাইমের মধ্যেই এসে পৌঁছালাম। আর আমাদের বাড়ি থেকে তো স্কুলটা, মানে তোমাদের দাদাভাইয়ের স্কুলটা কিন্তু খুব বেশি একটা দূরেও না। যাই হোক, তো এই যে এখানে তোমাদের দাদাভাই, আমি, সোনা, তো সবাই এখানে আর কি দাঁড়িয়ে একটু খেলাগুলো দেখছিলাম। আর এখানে কিন্তু 11টা থেকে খেলা শুরু হয়ে গেছিলো। তো আর আমরা তো অনেকটা লেট করে এসেছি। আসলে ওই যে আগে থেকে না জানা থাকলে যা হয়, না হলে আরও সকাল থেকে আসলে কিন্তু খেলাগুলো দেখতে পারতাম। অনেক নাচ গান অনেক কিছুই হয়েছে, যাই হোক সেগুলো কিছুই দেখতে পারিনি। তবে একটা কিন্তু নাচ দেখেছি, তো সেটাও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই যে এখন তোমাদের দাদাভাই আর আমি কিন্তু দাঁড়িয়ে দেখছিলাম। আসলে এখন না একটা রান হচ্ছে, তো সেই রানটাই আর কি দেখছিলাম। 200 কিলোমিটার হয়তো হবে এরকম আর কি, ঠিক মনেও পড়ছে না। যাই হোক, এদিকে না রান করতে গিয়ে একটা মেয়ে দেখো পড়ে গিয়ে, মানে একটা হাতে আর একটা পায়ে খুব লেগেছে। যাই হোক, ওর মানে হাঁটার অবস্থায় ছিল না, মানে অনেকটা দূরে গিয়ে একদম ছিটকে পড়ে গেছিলো। তো ওকে কোনো রকমভাবে ওই যে ভলেন্টিয়ারগুলো যে থাকে তারাই কিন্তু এনেছে। আনার পর ওকে কিন্তু সঙ্গে সঙ্গেই মানে ডক্টর কাছে আর কি পাঠিয়ে দিয়েছে। তো এটা দেখে না রীতিমতো আমরা ভয় পেয়ে গেছিলাম। আর সেই ছোটোবেলার কথা আমার মনে পড়ছিল, যখন আমাদের স্কুলেও এরকম খেলাধুলোগুলো হতো। তবে আমি খুব বেশি একটা খেলাধুলো করতাম না, আমি মানে স্কুলে নাম দিতাম না, আমি একটু নাচ গানগুলোতেই নাম দিতাম, আমার এগুলো একটু বেশি ভালো লাগতো। তো যাই হোক, এই যে এদিকে কিন্তু এখন শুরু হয়ে গেছে একটা নাচ। আর এই নাচটা কিন্তু একটা নেপালি সং দিয়ে ছিল, খুব সুন্দর ছিল নাচটা। তবে এখানে কিন্তু আমি মিউজিকটা অ্যাড করতে পারবো না। আর কেন মিউজিকটা অ্যাড করিনি তোমরা তো জানোই, আর যারা জানো না তাদের জন্য বলছি, তা না হলে কিন্তু এইটুকু মিউজিকের জন্য আমার এই পুরো ভিডিওটাতেই মানে কপিরাইট ক্লেম দিয়ে দিবে। তো সেই জন্য কিন্তু আমি মিউজিকটা এখানে অ্যাড করব না। তো যাই হোক, চলো দেখতে থাকো। আর এই নাচটার পরেই থাকছে আমার মেয়ের যোগা, তো চলো দেখতে থাকো। আর যদি যোগাটা দেখতে চাও তাহলে তো পুরো ভিডিওটা দেখতে হবে তোমাদেরকে। তো চলো পুরো ভিডিও দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে।
তো দেখতেই পেলে আমার মেয়ের যোগাসনগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে আমারও ভালো লাগবে, আমার মেয়েরও খুব ভালো লাগবে। তো যাই হোক, যোগা করার পরে এদিকে না মানে অনেকগুলো দোকান বসেছিল, তো সেই দোকান থেকেই আমার মেয়ে হচ্ছে পেয়ারা মাখা খাচ্ছিল। তবে পেয়ারা মাখাটা নাকি খুব ঝাল হয়ে গেছে বলছিল, আমিও খেয়ে দেখলাম সত্যি খুব ঝাল হয়ে গেছিলো। তো যাই হোক, তারপরে এদিকে দেখো তোমাদের দাদা ভাই আমাকে আর কি বলছিল যে আমাদের সময় না আমরা এখানে বসে টিফিন খেতাম, মানে বাড়ি থেকে আর কি টিফিন নিয়ে যেত। এখন তো মানে ক্যান্টিন হয়ে গেছে স্কুলে, আর আগে কিন্তু মানে ক্যান্টিন ছিল না ওদের সময়ে, তো বাড়ি থেকে যা টিফিন নিয়ে যেত সেটাই খেত। তো সেগুলোই বলছিল। আর তোমরা তো জানো স্কুল জীবন হচ্ছে সব থেকে সুন্দর একটা জীবন, আর স্কুলের সামনে আসলেই কিন্তু দেখবে মানে সমস্ত রকমের স্মৃতি মনে পড়ে যায়। তাও যদি হয় সেটা নিজের স্কুল, তাহলে তার কোনো কথাই নেই। সেই ছোটোবেলার কথা একবার ভাবো, যেই বন্ধু ছাড়া মানে এক বেঞ্চে না বসলে আমরা টিফিন খেতে পারতাম না, আর আজকে দেখো সেই বন্ধু বান্ধব কোথায় কে জানে, তাই না? তো স্কুলের সামনে একবার ঘুরে আসো, দেখবে কত কিছু মনে পড়ে যায়, কত স্মৃতি জড়ানো থাকে স্কুলে। যাই হোক, অনেক কথা বলে ফেললাম, আসলে স্কুল জিনিসটা এরকম। তো যাই হোক, এদিকে চলো, এখন হচ্ছে সোজা বাড়ি চলে যাব। আর এদিক ওদিক কোথাও মানে নামার সিন নেই, একদম সোজা বাড়ি চলে যাব। কারণ মেয়ের একদমই রেস্ট হয়নি, স্কুল থেকে আসার পরে ও খাওয়া দাওয়াও করেনি, মানে খাওয়ারও ওর টাইম নেই। যদি মানে খেয়ে আসে তাহলে যোগা করতে পারবে না, কারণ খাওয়ার সঙ্গে সঙ্গে না যোগা করা যায় না। তো সেই জন্য এখন সোজা বাড়ি চলে যাচ্ছি। আর হচ্ছে বাড়ি গিয়ে কিছু একটা খাওয়া দাওয়া করতে হবে, কারণ মেয়েও খায়নি, সেই সঙ্গে সঙ্গে আমারও খাওয়া হয়নি। তো চলো, ভিডিওটা আজকের মতো এতটুকুই রেখে দিচ্ছি। আবারও দেখা হবে নতুন আরও কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, টাটা।